আসসালামু আলাইকুম। তো অনেকে অনেক কথা বললো, তো শোনাচ্ছে না। তো আমি একটু নাজমুল ভাইয়ের সাথে আমার জার্নি শুরুর কথাটা বলি। আমার হয়তো অভিজিৎ বা আমাদের যে আলাদা যে ব্যাচগুলো আছে, যে রায়হান মামা অথবা তাহিম ভাইয়া যারা আছে, তো আমি নাজমুল ভাইয়ের সাথে আমার জার্নি শুরুর কথাটা বলি যে কীভাবে শুরু হইলো। ঠিক করে তো সময়টা মনে হয় 2018 সাল। আজকে থেকে কত বছর হবে, 7-8 বছর আগে যখন নাজমুল ভাই আসছিল আমাদের এখানে ক্লাস নিতে। তখন আমরা 2018-তে 8-এ পড়ি আমরা। তো নাজমুল ভাই এসে আমাদের ফিজিক্স ক্লাস নিয়েছিল, একদিন হয়তো বা ক্লাস নিয়েছিল। তো ওই দিন গতি অধ্যায়টা পড়াইছিল। তো ওই দিন আমরা পড়লাম সবাই। তো ওই দিন থেকে মনে আসলো যে ওই দিন আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার বুঝি না। ওই চ্যাপ্টারটা নাম হলে তোমার লিফটের কনসেপ্ট একটা ছিল, যে আমরা লিফটের জিনিসটা বুঝি না। অভিজ্ঞতা হয়তো রিলেট করতে পারবো ভালো, কারণ আমরা একই সময় ছিলাম। তো আমরা ভাবলাম যে না, নাজমুল ভাইয়ের কাছে আমরা প্রাইভেট পড়বো। যে আমরা 8-এ ছিলাম তখন, 2018 সালের কথা। হয়তো বা অত আগে থেকে অথবা কেউ জড়িত ছিল না, যে আমরা যত আগে থেকে জড়িত নাজমুল ভাইয়ের সাথে, যে ফাহিম বা নাফিস ওরা কিন্তু 2019 সাল থেকে আসে। তো আমরা, তারপর রায়হান মামা, তারপর তাইম ভাই, এরা কিন্তু 2018 সাল থেকেই জড়িত। তো আমরা নাজমুল ভাইয়ের কাছে গেলাম। তো ওইখান থেকেই শুরু। তো আজকে এই পর্যন্ত এইটাই। তো আজকে নাজমুল ভাই আমাকে বললো যে আসার আগে, যে অনেক কথাই বললো, যে অনেক নাকি ছড়াচ্ছে কথা। তো এই জিনিসটা কিন্তু নতুন না, নাজমুল ভাই কিন্তু মনে থাকতে হবে যে এই জিনিসটা কিন্তু 2019 সালে একবার শুরু হয়েছিল। মনে আছে অভিজিৎ, যে আমরা কিন্তু নাজমুল ভাইয়ের কাছে সকালে 6টায় একটা ব্যাচ ছিল, যে সকাল 6টায় আমরা ব্যাচ করে এসে পড়তাম। তো নাজমুল ভাই এই সময় একটা ছিল যে সকালে নাজমুল ভাই পুরো কাঁদতেছে, যে এরকম একটা গুজব রটাইছিল, যে নাজমুল ভাই কাঁদতে কাঁদতে আমাদের বলতেছে যে তোমরা যদি না থাকো তাহলে আমাদের কী হবে আজকে, যে আমরা যদি তোমাদের ব্যাচকে আজকে ভালো জায়গায় নিতে না পারি তাহলে আজকে আমাদের কী হবে। তো ওইখান থেকেই শুরু। তো আমি মনে হয় যে আমার যতটুকু মনে পড়ে যে রায়হান মামা তাহিম ভাইয়েরা শুরু। তো ওইখান থেকে ওরা আজকে তাহিম ভাই আসছে বুয়েটে, রায়হান মামা আছে তোমার 2020 ব্যাচ, মাহান মামা না 2020 ব্যাচ, তাহিম ভাই আসছে বুয়েটে এবং রায়হান মামা আসছে ঢাবিতে। ওখান থেকেই শুরু। এবং তারপরে আমরা হলো 2021 ব্যাচ। আমাদের 21 ব্যাচের রেজাল্ট হয়তো বা তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো আমাদের বলি যে আমাদের ব্যাচ থেকে নাজমুল ভাইয়ের এখান থেকেই 2021-এর যে বৃত্তির যে রেজাল্ট দিল, অর্থাৎ তোমার এসএসসি যে রেজাল্ট দিল, ওখান থেকে যে থানার মধ্যে টপ 10-এর মধ্যে 7 জন ছিল নাজমুল ভাইয়ের এখান থেকে। তো কি তোমরা হয়তো বা জানো না, তবে আমি এটা বলে গেলাম আর কি। তো এডমিশনের রেজাল্টটা বলি। তো এডমিশনে আমাদের এখানে বুয়েটের আছে 3 জন, আমাদের ঢাবিদের আছে 3-4 জন আছে, মেডিকেলের অনেক হয়তো আছে না ভাই। তো এটাই শেষ বলতে চাই যে আমরা যেহেতু পারছি, আমরা যেহেতু ওই সময়টাকে অতিক্রম করে আসছি, যে এতগুলো মাথায় গুজব ছিল বা যাই ছিল, যাই বলি না কেন, তো এই সময়টা যেহেতু পার করে আসছে আজকে এই সময় এই দিকে, তো আমরা আশা করি যে তোমরাও পারবা। তো এগুলা বিষয় মাথায় না নিয়ে তোমরা সামনের দিকে আগায় যাও, ইনশাআল্লাহ সব কিছু হবে। দোয়া করি আমার জন্য। আসসালামু আলাইকুম।